এই সেই খোশবাগান মসজিদ, যেখানে সিরাজউদ্দৌলার কবর রয়েছে। গঙ্গা পেরিয়ে যাব হাজারদুয়ারি। আজকে আবার অনেক দিন পর বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ ভ্রমণে। মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখার জন্য। যদিও মুর্শিদাবাদ একদিনের ট্যুর করা খুবই কষ্টকর, তবুও দেখে নেওয়ার চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে, এবং আপনাদেরকেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। ট্রেন সকালে থাকার জন্য বেশ ফাঁকাই ছিল ট্রেন। প্যাসেঞ্জার আমার ভাই, বন্ধু, দাদাদের সঙ্গে বেশ সময়টা ভালোই কাটছিল ট্রেনে। না, আমি লুডো খেলিনি, কিন্তু তাদের মজা এবং লুডো খেলা আমি দেখছিলাম, আর জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম জানলার বাইরে কুয়াশার চাদরে ঘেরা এই বাংলার মাঠ, নদী প্রান্তরকে। আর এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হচ্ছিল এজন্যই বোধহয় কবি, সাহিত্যিক, লেখকরা বারে বারে বাংলার গ্রামে গ্রামে ছুটে এসেছেন তাদের লেখার তাগিদে। এইসব দৃশ্য তাদের মনকে আরো আরো সুন্দর চিন্তা ভাবনা দিয়েছে। হাজারদুয়ারি কিভাবে যাব? শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে মুর্শিদাবাদ স্টেশনে নেমে টোটো ধরে যাওয়া যায় হাজারদুয়ারি, এবং হাওড়া থেকেও যাওয়া যায় হাজারদুয়ারি। হাওড়া থেকে হাওড়া কাটোয়া হয়ে লালবাগ কোর্ট স্টেশনে নেমে সেখান থেকে টোটো বুক করে গঙ্গা পেরিয়ে যাওয়া যায় হাজারদুয়ারি বা অন্যান্য জায়গা। যেখান থেকেই আপনি আসুন না কেন, আপনাকে চিন্তা রাখতে হবে আমি আসবো মুর্শিদাবাদ। সব থেকে ভালো হয় বহরমপুর, খাগড়াঘাট বা লালবাগ কোর্ট স্টেশনে আসা। এখান থেকে গাড়ি পাওয়া খুবই সহজ। এছাড়াও মুর্শিদাবাদ রেল স্টেশন থেকেও অ্যাভেলেবেল রয়েছে গাড়ি। দেখতে দেখতে চলে এলাম লালবাগ কোর্ট রেল স্টেশনে। লালবাগ কোর্ট স্টেশন খুব ব্যস্ততম না হলেও বা খুব বড়সড় না হলেও বেশ ছিমছাম পরিপাটি। এবার আমরা লালবাগ কোর্টে নেমে গেছি, আমাদের ট্রেন চলে গেছে আমাদের ছেড়ে। এবার আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। এখন টোটো ধরে এগোবো, দেখা যাক টোটো ভাড়া কত নেয়। আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, দেখতে থাকুন। লালবাগ কোচ স্টেশন থেকে বেরিয়ে সামনে আপনি দেখতে পাবেন ক্যান্টিন রয়েছে, এবং রয়েছে সুন্দর একটা ফুলের বাগান, যেখানে ঠিক বাদশাহী একটা খুশবু পাবেন। মানে গোলাপ চাষ হয় প্রচণ্ড এখানে, তাই এই বাগানেও কিন্তু প্রচুর গোলাপ গাছ রয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গোলাপ ফুটে রয়েছে গাছে। আর ঠিক এদিক থেকে আপনি বেরোলে খুব সহজে স্টেশনের বাইরে চলে আসতে পারবেন। আর সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোর সাথে দরদাম করে পুরো মুর্শিদাবাদ ট্যুর ঠিক করতে পারেন। টোটো নিয়ে প্রথমেই আমরা চলে গেছিলাম খোশবাগ বা খোশবাগান, সিরাজউদ্দৌলার কবর, এবং আরও অনেকেরই কবর রয়েছে এখানে, সেটা আমরা দেখে নিলাম। 1740 নাগাদ আলিবুদ্দিন খাঁ এটি তৈরি করেন বলে জানা যায়। তখন নাম ছিল খুশবুবাগ বা খোশবাগান। 108 রকমের গোলাপ ফুটত বলেই খুশবুতে ভরে থাকতো এই বাগান, তাই নাম ছিল খুশবুবাগ। বাগানের ভেতর দিয়ে তারপর পড়বে সিরাজউদ্দৌলা ও লুৎফুন্নেসা এবং আলিয়া বাইজি, এবং পড়বে সিরাজের পরিবারের সমাধি। এই হচ্ছে সিরাজউদ্দৌলার কবর, এবং পাশেরটি হচ্ছে তার ভাই মীরা মেহেদির কবর, এবং পায়ের কাছে রয়েছে লুৎফুন্নেসা, তার স্ত্রী, এবং আলিয়া বাইজি। এই বাইজি কিন্তু সিরাজউদ্দৌলাকে খবর এনে দিতেন ব্রিটিশদের, সেজন্য তার কাছে খুবই প্রিয় ছিল, তাই তার পায়ের কাছে তার কবর দেওয়া হয়েছে। এটি হচ্ছে তার দাদু নবাব আলীবর্দী খাঁয়ের কবর। এটি নাকি সিরাজ মুক্তো দিয়ে সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইংরেজরা এসে সেগুলো খুলে নিয়ে চলে যায়। এই হচ্ছে সেই মসজিদ যেটি জামা মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছিল।
এরপর লঞ্চ ধরে গঙ্গা পেরিয়ে আমরা গেলাম ওপারে। আর টোটো ছিল আমাদের সঙ্গে, একবারে টোটো বুক করেছিলাম এপার থেকেই, তাই কোনো সমস্যায় আমরা পড়িনি। টোটো নিয়ে সারাদিন ঘুরেছিলাম। ওপারে গিয়ে দেখেছিলাম হাজারদুয়ারি প্যালেস, জাহান ঘোষ কামান, জগৎ শেঠের বাগানবাড়ি এবং কাঠগোলা বাগানবাড়ি, আরও অনেক কিছু। মির্জাফরের বাড়ি অবশেষ ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। আপাতত দেওয়াল পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই। সেই সময় প্রচুর লোকজন, সেনা। এখন শুধু ফাঁকা পড়ে রয়েছে। এরপরে এখান থেকে গেলাম নরসিংপুর রাজবাড়ি, যেটা ভেতরে আমরা ঢুকিনি, বাইরে থেকেই দেখে এসেছিলাম, কেন সময় হাতে ছিল না আমাদের। না, এক নজরে দেখলে হঠাৎ করে কেউ হাজারদুয়ারি বলে ভুল করতে পারেন, কিন্তু এটি একদম হাজারদুয়ারির মতোই দেখতে, একই রঙও। এটি নরসিংপুর রাজবাড়ি। এরপর চলে গেছিলাম সেই বিখ্যাত জাহানকোষ কামানের দিকে, যে কামান নাকি একদিক থেকে মাপলে 12 হাত এবং আরেক দিক থেকে মাপলে 13 হাত, মানে কোনো দিক থেকেই আপনি মেপে এক মাপ কোনোক্ষণই পাবেন না। এটি প্রায় 17 ফুট লম্বা, 7 টনের ওজন, আর অষ্টধাতু দ্বারা নির্মিত। এটা গাছের গুঁড়িতে, মানে গাছের গোড়ায় পড়েছিল, পরে এটি সংরক্ষণ করা হয়েছে এখানে। এরপর ঘোড়ার গাড়ি দেখতে দেখতে চলে গেলাম আবার কাঠগোলাপ বাগানবাড়ি, যেটা বিখ্যাত মুর্শিদাবাদের সব থেকে। হাজারদুয়ারি এবং কাঠগোলা বাগানবাড়ি, সেই কাঠগোলা বাগানবাড়ি এবার আপনারা দেখতে পাবেন। তখন কিছু কাজকর্ম চলছিল, সারা বছরই মোটামুটি এটি রক্ষণাবেক্ষণের কাজ চলে, সবগুলোই কাজ তাই হয়। তার সেই সময় কাজ চলছিল, রং করার কাজ। এই হচ্ছে, ঢুকেই আপনি দেখতে পাবেন দুদিকে প্রচুর গাছ রয়েছে এবং পুরো জায়গাটার চারদিকে 4 ভাইয়ের মূর্তি রয়েছে। এখানে কিন্তু এই যে টিকিট রয়েছে 30 টাকা করে প্রত্যেক মাথা পিছু, আপনি টিকিট কেটে ঢুকতে হবে। এই হচ্ছে সুড়ঙ্গ। কাছে আসুন, এখান থেকে দাঁড়িয়ে দুটো ঘর দেখতে পাচ্ছেন, 3টে ঘর আছে। ম্যাডাম আপনি কাছে আসুন। হ্যাঁ ঠিক আছে। 3টে ঘরের মধ্যে দুটো দেখছেন, একটা জলে ঢোকে। এই সিঁড়িটা সামনে নিচের ঘরেই যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, নিচে জল, ওরা নামতো কি করে? তখন জল ছিল না। জল কোথা থেকে এলো জানেন? নিচের ঘর থেকে বাঁ দিক দিয়ে রাস্তা, এই মাটির কোনা দিয়ে, এই কোনা বরাবর 1 কিলোমিটার সুড়ঙ্গ জগৎসের বাড়ি পৌঁছাচ্ছে। এই রাস্তাটা আছে, কিন্তু জগৎসের বাড়ি নাই, ওটা গঙ্গাতে ডুবে গেছে। রাস্তা গঙ্গার সাথে কানেক্ট করে গঙ্গার জল বর্তমান সুড়ঙ্গ পথ দিয়ে সিধা এখানে প্রবেশ করছে। গঙ্গা বাড়লে বাড়ে, কমলে পরে কমে। নামতে না দেওয়ার একটাই কারণ, ভিড়ের মধ্যে নামবে, কে কাকে ধাক্কা মারবে, পড়ে গেলে দুর্ঘটনা ঘটবে। তাই মানা আছে গেটে তালা। ভাবেন যে নিচে নামবো, গেট যাবে না খোলা, দাঁড়িয়ে থেকে লাভ নেই, সামনে হাতে খোলা চলে সামনে। পুকুর, পুকুর সমেত এই যে জায়গাটা, কাঠগোলা বাগানবাড়ির রানীদের পার্সোনাল আনন্দ ফুর্তি করার জায়গা। এখানে বাড়ির মেয়েরা স্নান করতো না। পুকুরের 4 কোনায় 4টে সাদা গম্বুজ দেখছেন, কেন বলুন তো? আপনারা প্রত্যেকে ফলো করেছেন, গেট দিয়ে যখন প্রবেশ করছিলেন 4 কর্নারে 4টে ঘোড়ায় চড়া মূর্তি ছিল। আমি গল্প লাস্টে বলবো। ওরা 4 ভাই, এ বাড়ির মালিক। ওদের 4 বই তো এ বাড়ির রানী। এই রানীরা বিকালবেলায় 4 জন বাড়ির মেয়েদের সাথে প্যালেস থেকে বেরিয়ে ওই পারে টাইম পাস করতো। ওই পারটা গার্ডেন ছিল, রানীরা গার্ডেনে থাকাকালীন ওই দেখুন স্টেজ, নাচ গান হতো। তখন 4টে পার্সোনাল সিপাই মহিলা 4টে গম্বুজে দাঁড়িয়ে সিকিউরিটি দিত। রাজারা দোতলার উপর ব্যালকনিতে বসে উপর থেকে ভিউটা দেখত। এই পুকুরে বড় বড় মাছ খেলতো, প্রত্যেকটা মাছে সোনার নথ পরানো হতো। মাছ মরে গেলে মাছকে কবর দিত। এরা জৈন, মাছ মাংস খায় না, আজও নিয়ম। এই মাছ ছাড়ে, মরে গেলে কবর দেয়। আমি কবর সামনে দেখিয়ে দিব। এটা মেয়েদের স্পেশাল এরিয়া, একে প্যালেস পুকুর বলে। পুকুর ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা। 64 ফিট। তৈরি করতে যে মশলাগুলো তখনকার দিনে ইউজ করেছিল, সেগুলো হচ্ছে চুনসুরকি মেন, তার সঙ্গে সাবুর আঠা, চিটা গুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়েরের জল আর মেথি। সিমেন্ট বালি তখনকার দিনে সত্যি ছিল না।
এই প্যালেসের পিলারের নকশাগুলো দেখছেন, ইতালিয়ান কারুকার্য। বাস্তব কথা বলতে একটা নকশা ভেঙে গেলে রাজমিস্ত্রি মুর্শিদাবাদ জেলাতেও নাই, ওইখানে বসে হ্যান্ড টু হ্যান্ড ম্যাচিং করে দেখিয়ে দিবে। ডাইস ব্যবহার করতে হবে, নকশা মিলবে না। এই যে রেলিংগুলো, এই যে চেয়ারগুলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকে বাইরে, বৃষ্টি হলে বিশ্বের, রোদ হলে পুড়ছে। থাকবে দাদা এখনকার লোহা? 10টা বছরে বাইরে থাকলে জং লেগে যাবে। কাস্ট আয়রন এগুলোতে বসে সুরাপান, পাশা খেলা, গল্প করা, এই কাজগুলোই হতো। তবে কাঠগোলা প্যালেসের ওই যে পুলিশ ক্যাম্প লেখা আছে না পিছনে ঘরটা, এটা রানীদের স্নানাগার ছিল, আর উল্টো দিকের ঘরটা রান্নাঘর ছিল। 10 জন ব্যক্তি রান্না করতে এত বড় ঘর তো লাগে না, তাহলে অ্যারেঞ্জমেন্ট কত লোকের ছিল? আজকের দিনে রান্নাঘর, বেডরুম, স্নানাগার, স্টোর রুম। বেডরুম কেন জানেন? বর্তমানে এ বাড়ির মালিক আছেন, প্রথম মালিকদের উনি ষষ্ঠ বংশধর, থাকেন কলকাতা ভবানীপুরে। 30 টাকার টিকিট ওনার পার্সোনাল, উনি মাসে একবার আসেন। এই টিকিটের পয়সা থেকে বাগানটা চলছে। উনি যখন আসেন এখানে থাকেন। এই রান্নাঘর, বেডরুম, স্নানাগার, স্টোর রুম, নিচে মাটি। চলুন হাঁটি। এগুলি হচ্ছে মাছের কবর। এর তলায় মাছদের কবর দিয়ে এভাবে সমাধিস্থ করা হতো। 100টা মাছ করলে 1 কোটি টাকা পক করে বাঁচবে, এটা সম্ভব না। তাই মাটি খুঁড়ে পুঁতে দিয়ে নিয়মটা রক্ষা করে। এবার ওই যে গোল মঞ্চটা দেখছেন, কাঠগোলা বাগানের নাচ। জৈনদের দুজন গুরুজির পায়ের ছাপ প্রেজেন্ট এই ঘরে রাখে। ওনাদের কমিউনিটির কেউ আসে, তারা ভিতরে বসে প্রার্থনা করে, তাই দাদাবাড়ি বলে। এই দুটো শিবের মূর্তি, হ্যাঁ, বটুক ভৈরব আর কাল ভৈরব। তবে দুটো মূর্তি নতুন প্রতিষ্ঠা। এটা ফুলের গাছ। এই বাগান বাড়িতে সব থেকে পুরনো যদি কোনো গাছ বেঁচে থাকে এটা, নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান। একটু সামনে আগান, বুঝতে পারবেন। একটু আগান দাদা, আমরা কি এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা? এবার বুঝতে পারছেন বয়সটা কোথায়? এই ডালটা 23 বছর আগে খুলে গেছে, তাও বেঁচে আছে। আতর হয় না, আতর এই ফুল থেকে তৈরি হয়। এই গাছের দুটো কোয়ালিটি, একটা স্বর্ণ চাপা, একটা শ্বেত চাপা। এটা স্বর্ণ চাপা, এটা হলুদ হবে, এটা সাদা হবে। কিন্তু ডিফারেন্স, এটার পাতা হালকা সবুজ, এটার পাতা ডিপ সবুজ, এটাই ডিফারেন্স। বাকি বাদুর আছে। এই মূর্তির বয়স প্রায় 800 বছর। মাটি খুঁড়ে পাওয়া গেছিল বলে জানা যায়। হাজারদুয়ারি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কাঠগোলা বাগানবাড়ি তৈরি করেছিলেন রায় বাহাদুর লক্ষ্মীপদ সিন্ধুকার। তবে প্রতিষ্ঠার সাল নিয়ে কিন্তু মতবিরোধ রয়েছে। এই জুঁই, বেলি, চামেলি, গোলাপ এই সবের কিন্তু মেন ছিল চাষ এনাদের। আর এনাদের কিন্তু জলপথে সুড়ঙ্গ দিয়ে যাতায়াতের পথ ছিল, সেটাও দেখানো হয়েছে আপনাদের, আরও ভালো করে দেখাবো। মন্দিরের বাইরে কিছু ভাস্কর্য। মন্দিরে ঢুকেই আপনি দেখতে পাবেন এই যে এই গেটটি, সুন্দর কারুকার্য করা বলা গেট। তারপর কিছু ভাস্কর্য এখনও পড়ে রয়েছে, যেগুলি লাগাবে বা হয়তো ভেঙে গেছে, মেনটেন্স করছে। এই ভেতরের দৃশ্য বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি। ওনারা পারমিশন দিয়েছিলেন দূর থেকে ভিডিও করার, কাছে গিয়ে করা নিষেধ আছে। এই সুড়ঙ্গ প্রায় 1847 সাল অবধি চালু ছিল বলে অনেকেই বলেন বা মনে করেন। পরে এখানে গঙ্গার জল যখন ঢুকে যায় তখন এটা বন্ধ করে দেওয়া হয় ট্যুরিস্টদের জন্য। এখন বাইরে থেকেই দেখা যায় এটা। এই মুহূর্তে আমরা ঘুরছি কাঠগোলা বাগানবাড়ি। কাঠগোলা বাগানবাড়ির ইতিহাস সম্বন্ধে আপনাদের জানাবো অবশ্যই। এটা জৈন মন্দির দেখলাম আপাতত আমরা, এরপর লক্ষ্মীহীরাত দেখবো, মাছের সমাধি দেখবো, আরও অনেক কিছু দেখবো। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই জগৎ শেঠের বাগানবাড়ি এখন সিনেমা, সিরিয়াল সব জায়গাতে দেখায়। অনেকেই চেনেন এই বাড়িকে এখন। আর নিচের ঘর এখন মিউজিয়াম পরিণত হয়েছে। ওপর ঘরটিও তাই মিউজিয়াম করা হয়েছে। 30 টাকা করে। নিচের ঘরে কোনো পয়সা লাগে না। ওপরের ঘর দেখতে গেলে আলাদা এক্সট্রা করে টাকা দিতে হয়। হীরার কথায় এই বেলজিয়াম কাঁচ দিয়ে ঘেরা ছিল এই বেদিগুলি তখন। হ্যাঁ, লখনৌ থেকে 3 জন বাইজিকে আনা হয়েছিল এখানে নাচার জন্য, হীরাবাই, মতিবাই ও লক্ষ্মীবাই। হীরাবাই ছিলেন সেই সময়কার ভারতবর্ষের সব থেকে সুন্দর এবং সুন্দর নাচ করতেন অ্যাংলো ইন্ডিয়ান নর্তকীদের মধ্যে একজন। 6 ফিট 2 ইঞ্চির কাছাকাছি তার হাইট ছিল বলে অনেকে বলেন। প্রত্যেক দিন
500 থেকে 5000 স্বর্ণমুদ্রা তিনি নিতেন এবং এখানে তিনি নাচতেন। আর চারিদিক যেহেতু বেলজিয়াম কাঁচে ঘেরা ছিল, তাই বাইরে থেকে ভেতরে দেখা যেত না, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যেত। এবং তিনি এক রাত্রি নাচের জন্য 5000 স্বর্ণমুদ্রা নিতেন। এটি একটি পুরনো ইদারা যেখান থেকে তারা জল নিতেন। এটি হচ্ছে ভৈরবের মূর্তি। জৈনরা কিন্তু শিবের পুজো করেন না, কিন্তু শিবেরই রূপ ভৈরবের পূজা করেন জৈনরা। এটি হচ্ছে দাদাবাড়ি বা দাদা মন্দির, জৈনদের মন্দির এটি। এখানে পদচিহ্ন রয়েছে জৈন সাধুর। এবং 3জন তীর্থঙ্করের মূর্তিও রয়েছে। প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেব বা ঋষভ দেব, 23 নম্বর তীর্থঙ্কর পরেশনাথ বা পরেশনাথ দেব, এবং শেষ তীর্থঙ্কর মহাবীর। এখানে তার মূর্তি রয়েছে। হচ্ছে পায়ের ছাপ, পদচিহ্ন। এখনো ভারতবর্ষ থেকে জৈন সাধুরা এসে এখানে পূজা পাঠ করেন তারা। এই যে সেই মাছের সমাধি, এখানেই তারা মাছের সমাধি দিতেন। আর এই যে এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি তখন তাদের রান্নাঘর ছিল, কিন্তু এখন এটা রান্নাঘর কাম গেস্ট হাউস হয়েছে। আর এটা স্নানাগার ছিল, এখন স্টোর রুম বা পুলিশ ফাঁড়ি হিসাবে ব্যবহার করছেন তারা। এই 4খান গম্বুজ, যেটা গাইড বলছিলেন যে চারদিকে 4জন প্রহরী থাকতো, আর এই জলের মধ্যে তারা জলকেলি করতেন তখন আগেকার দিনে। এই যে বিশাল পুকুর রয়েছে, 4 গম্বুজে 4জন প্রহরী থাকতো, আর এইদিকে তারা খেলা করতো, রানীর সাথে গল্পগুজব করতো। অপরূপভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে বাগানগুলো। বাড়িটা দেখলে আপনাকে তাকিয়ে দেখতেই হবে, মানে এত সুন্দর কারুকার্য বাড়ির গায়ে করা আছে, এবং পুরনো আমলের যে ছোঁয়া সেটা এখনও ঠিকঠাকভাবে মেনটেনেন্সের জন্য রয়েছে। আর এই চেয়ার টেবিল যেগুলো দেখছেন, এই চেয়ার টেবিলগুলো কিন্তু সেই সময় থেকে এখনও পড়ে রয়েছে, জলে ভিজলেও কিন্তু কোনো জং টং কিছু পড়েনি। এই হচ্ছে তার ভেতরে ঢোকা, মিউজিয়াম ঢোকার জায়গা, কিন্তু ভেতরে দেখানো নিষেধ আছে বলে দেখাতে পারছি না। এই সুড়ঙ্গ পথের ওখানে এই যে কুয়ো রয়েছে, এখান থেকে ওনারা জল তুলতেন। সিমেন্টের মনে হলো না। এটি বিখ্যাত মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি, যার ডান হাত কেটে নিয়েছিলেন রোমান শাসকরা, মানে আঙুলগুলো কেটে নিয়েছিলেন সেই সময়কার রোমান অত্যাচারের ছবি প্রদর্শনী করার জন্য। এখানে মাছ আর কিছু পাখি দিয়ে সাজানো হয়েছে। নতুন নতুন কিছু বিদেশি পাখি দেখতে পাবেন, মাছও দেখতে পাবেন কিছু, ভালো লাগবে আপনাদের। ঠিক যে আমাদের সুড়ঙ্গ পথ রয়েছে, তার ঠিক সামনেই দেখবেন ডান দিকে রয়েছে এই মিউজিয়ামটি। ভিডিও করছি।
এই হচ্ছে 4 ভাইয়ের মূর্তির মধ্যে এক ভাইয়ের মূর্তি, দেখতে পাচ্ছেন। এরপরে দেখব হাজারদুয়ারি ও কাটরা মসজিদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।